আধার কার্ড এমন একটি কার্ড যেটা আমাদের প্রত্যেকের কাছে রয়েছে এবং এই একটি কার্ডের মাধ্যমে সমস্ত কাজ কিন্তু আপনাদেরকে করতে হয়। অর্থাৎ আধার কার্ডের সাথে লিঙ্ক থাকে রেশন কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, প্যান কার্ড, এমনকি ভোটার কার্ড সবটাই। অর্থাৎ এই আধার কার্ড যদি একবার বাতিল হয়ে যায় বা কোনো রকম সমস্যার মধ্যে পড়ে যায় তাহলে কিন্তু সমস্ত কার্ডগুলি বাতিলের পথে চলে যাবে। বিশেষ করে আপনি রেশন কার্ডে মাল তুলতে পারবেন না, ব্যাংকে টাকা তুলতে পারবেন না, বা ভোটার কার্ড, প্যান কার্ড সবটাই কিন্তু বর্তমানে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে। তো এই অবস্থায় আধার কার্ডের একটি নতুন নিয়ম কিন্তু চালু করা হলো। আজকের এই ভিডিওতে জানাবো 2024 সালে নতুন আধার কার্ডের কী নিয়ম চালু করা হয়েছে এবং ভেরিফিকেশনকে কেন্দ্র করেই কিন্তু একটি নতুন নিয়ম। আজকের এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার আগে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখুন। আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের দেশে একটি গুরুত্বপূর্ণ নথি হিসেবে ব্যবহৃত হয় আধার কার্ড। এই অবস্থায় এই নথির প্রসঙ্গে প্রায় বিভিন্ন নিয়ম জারি করা হয় সরকারের তরফ থেকে। মূলত সমগ্র বিষয়টিতে স্বচ্ছতা বজায় রাখার জন্য এই পদক্ষেপগুলি গ্রহণ করা হয়। সেই রেস বজায় রেখেই এবার একটি নতুন ব্যবস্থা চালু হতে চলেছে বলে জানা গিয়েছে। এর মাধ্যমে পাসপোর্ট ভেরিফিকেশনের মতো আবার আধার কার্ড ভেরিফিকেশন সম্পন্ন হতে পারে, আর এটি করতে পারে রাজ্য সরকার। জানা গিয়েছে যে নতুন বছরের পর থেকে আধার কার্ডের জন্য যাচাই করার প্রক্রিয়াটি এসডিএম স্তরের আধিকারিকদের কাছ থেকে অনুমতি পেলেই বিবেচনা করা হবে এবং তারপরে আধার দেওয়া হবে। বর্তমানে এটি ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডিএআই এর নাম কিন্তু আপনারা শুনেছেন। এর দ্বারা যাচাই করা হয়। এদিকে এই নতুন প্রক্রিয়াটি ইতিমধ্যে উত্তরপ্রদেশে কিন্তু চালু হয়ে গেছে। এছাড়াও জানিয়ে রাখি এই প্রক্রিয়াটি শুধুমাত্র 18 বছরের বেশি বয়সী ব্যক্তিদের জন্য লাগু করা হবে। এদিকে আপনি যদি আধার কার্ডে কোনো আপডেট করতে চান সেক্ষেত্রে আপনাকে আগের পদ্ধতি অনুযায়ী কিন্তু আপডেট করতে হবে। সোজা কথায় আপনার একবার আধার কার্ড হয়ে গেলে আপনাকে আর এই প্রক্রিয়ার জন্য চিন্তিত হতে হবে না। তবে কত সময় লাগবে? যা নতুন আধার কার্ড তৈরির জন্য কিন্তু এবার থেকে সময়টা প্রায় 6 মাস রাখা হয়েছে, অর্থাৎ 180 দিন সময় লাগতে পারে। যখন কেউ একজন আধার কার্ডের জন্য আবেদন করবে তখন সেই তথ্য ইউআইডিএআই দ্বারা যাচাই করা হবে। তারপর আবেদনটি সার্ভিস প্লাস পোর্টালে পাঠানো হবে এবং সেই পোর্টালে প্রাপ্ত আবেদনগুলির এসডিএম দ্বারা ভেরিফিকেশন করে তবেই কিন্তু সমস্ত নথি এবং তথ্য সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা বা ভুল রয়েছে কিনা, সন্দেহজনক কিছু পাওয়া যাচ্ছে কিনা সব কিছু দেখার পর তারপর ব্যক্তির শারীরিক যাচাইয়ের পর কিন্তু ঘটনাস্থলে উপস্থিত থাকলে তবেই এবার থেকে আধার কার্ড দেওয়া হবে। কারণ আধার কার্ড কিন্তু জালি হচ্ছে, অর্থাৎ জালিয়াতি বন্ধ করার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এটা হচ্ছে নতুন আধার কার্ড তৈরির জন্য, অর্থাৎ আপনার যদি নতুন আধার কার্ড আপনি তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই নতুন নিয়মের মধ্য দিয়ে যেতে হবে। অর্থাৎ এবার যে যাচাই পদ্ধতি বা ভেরিফিকেশান সেটা কিন্তু একদম খুব কড়াভাবে হতে চলেছে এবং এটা কিন্তু এসডিএম স্তরে কিন্তু এই যাচাই পদ্ধতিটি হবে। অর্থাৎ একবার যদি আপনার কাছে আধার কার্ড পৌঁছে যায় বা আপনার কাছে আধার কার্ড থাকে তাহলে আপনার জন্য কিন্তু কোনো রকম এই নিয়ম চালু হবে না। শুধুমাত্র যাদের আধার কার্ড এখনও পর্যন্ত হয়নি অথচ 18 বছর বয়স হয়ে গেছে বা এরকমভাবে নতুনভাবে আধার কার্ড তৈরি করতে চাইছে তো সেক্ষেত্রে কিন্তু এই যাচাই প্রক্রিয়াটি হবে এবং নতুন আধার কার্ড এখন পেতে কিন্তু 6 মাস অর্থাৎ 180 দিন সময় লাগতে পারে, এমনটাই কিন্তু জানানো হয়েছে। তা আশা করি বুঝতে পেরেছেন। আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে নিন। ধন্যবাদ।